মুদিখানা দোকানগুলোতে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ টমেটো সস পাওয়া গেলেও নিরামিষ চিলি সস কিন্তু পাওয়া যায় না। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আমার যে সকল বন্ধুরা সম্পূর্ণভাবে নিরামিষভোজী তাদের জন্য নিরামিষ চিলি সসের রেসিপি। একদম পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয়ে যাবে, আর এটা 1 থেকে 1.5 বছরের জন্য স্টোর করেও রেখে দিতে পারবেন। তৈরি করে নেওয়া খুবই সহজ, একদম ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যাবে। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম কাঁচা লঙ্কা। বাজারে বিভিন্ন রকমের কাঁচা লঙ্কা পাওয়া যায়। চিলি সস বানানোর জন্য বেশ লম্বাটে দেখে, একটু ঝাল কম দেখে কাঁচা লঙ্কা নিতে হবে। লঙ্কাগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার একটা চাকুর সাহায্যে সরু সরু করে কেটে নেব। লঙ্কা টুকরো করে নেওয়ার পর বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। এগুলো কিন্তু আর জল দিয়ে আমি ধোবো না। লঙ্কার জায়গাটা সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নিয়েছি একটা বেশ বড় দেখে আলুর খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুটাকে এবার আমি পাতলা পাতলা করে টুকরো করে কেটে নেব। দোকানে যে নর্মাল চিলি সস কিনতে পাওয়া যায়, চিলি সসের বোতলের গায়ে দেখবেন ইনগ্রিডিয়েন্টের জায়গায় ভেজিটেবলস লেখা থাকে, কখনো বা পটেটো লেখা থাকে। কারণ চিলি সসের মধ্যে কিন্তু সবজি অ্যাড করতে হয়, তাতে চিলি সসের মধ্যে একটা বেস তৈরি হবে। আমি এখানে সবজির মধ্যে আলু নিয়েছি। আপনারা যারা আলু খান না, আলুর জায়গায় কিন্তু আপনারা এখানে পেঁপে মানে কাঁচা পেঁপে ব্যবহার করতে পারেন। আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়ার পর একটা জায়গার মধ্যে আমি জলে ভিজিয়ে রেখেছি। আলু জল দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার চলে যাব পরের স্টেপে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস জল, দিয়ে দেব 1 টিস্পুন লবণ। লবণ জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। এর সাথে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 ইঞ্চি টুকরো করে কেটে রাখা আদা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি একটু দেখে নেব আলু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা। আর দেখুন জলও কিন্তু আগের থেকে অনেকটা টেনে গেছে। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে কয়েক টুকরো আলু আমি মাঝখান দিয়ে ভেঙে দেখে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অ্যাড করার পর আমি আবারও 1/2 কাপের মতন জল অ্যাড করলাম। যেহেতু আলুর মধ্যে থাকা জলটা একটু কমে এসছে, তো সেই কারণে আমি পরে আবারও জল অ্যাড করেছি। কাঁচা লঙ্কা আলুর সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে আমি আবারও কাঁচা লঙ্কা আলুর সাথে সিদ্ধ করে নেব। আর মাঝে মাঝে ঢাকনা তুলে নিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা সিদ্ধ হতে আরও একটু সময় বাকি আছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে উঁচু উঁচু করে 2 চামচ চিনি। চিনিটা অ্যাড করলে কিন্তু চিলি সস মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। আবারও একটু মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট ধরে সিদ্ধ করে নেব। এটির সাথে দিয়ে দেব মেজারমেন্ট কাপ মেপে 1/2 কাপ ভিনিগার। ভিনিগারটা কিন্তু অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। ভিনিগার অ্যাড করলে চিলি সস সংরক্ষণ করে 1 থেকে 1.5 বছর আপনারা রেখে দিতে পারবেন। তাতে চিলি সস কিন্তু নষ্ট হবে না। সস যাতে খারাপ না হয়ে যায়, তো সেই কারণে এখানে ভিনিগার অ্যাড করতে হবে। ভিনিগার অ্যাড করার পর আমি আবারও 4 থেকে 5 মিনিট ধরে কাঁচা লঙ্কা আলুর সাথে সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন কাঁচা লঙ্কা কালারটাও কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা সিদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কাঁচা লঙ্কা আর আলু একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে মিহিভাবে পেস্ট করে নেব। বাড়িতে আপনারা যখন বানাবেন
তখন যদি মনে হয় যে কাঁচা লঙ্কা আর আলু পেস্ট করার সময় একটু জলের প্রয়োজন আছে, তাহলে সামান্য পরিমাণ জল অ্যাড করে ভালো করে মিহিভাবে পেস্ট করে নেবেন। কাঁচা লঙ্কা আলুর মিক্সচার পেস্ট করে নিয়ে আমি একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। এবার চলে যাব পরের স্টেপে। ওই একই কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কার মিক্সচারটা আমি ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট ধরে আবারও আমি কুক করে নেব। আর চিলি সসের মিক্সচারটা দেখে যদি মনে হয় যে খুব ঘন হয়ে গেছে, তাহলে পাতলা করার জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করে একটু ফুটিয়ে নেবেন। আমি সসের কনসিস্টেন্সি এরকম রেখেছি, খুব ঘনও নয় আবার যে খুব পাতলা তাও কিন্তু না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 3-4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। মশলা সসের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি কালারের জন্য দিয়ে দেব 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার। সসের মধ্যে রং অ্যাড করাটা কিন্তু পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই আমি রংটা এখানে অ্যাড করেছি। একটু ফুটিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া চিলি সস। ঠান্ডা হয়ে গেলে কাঁচের জারে ভরে নেব। জারটা কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে তারপরে কিন্তু সস জারের মধ্যে ভরে নেবেন। খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে নিরামিষ চিলি সস বানিয়ে নেওয়া যায়, খেতে দারুণ হয়। তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।